বন্ধুরা, আমি অভিক। আজ আমরা অ্যানালাইজ করব অ্যাক্সিস ব্যাংকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই মুহূর্তে অ্যাক্সিস ব্যাংকের শেয়ার প্রাইস যাচ্ছে 1162 টাকা 15 পয়সা। যদি আমরা এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আজকে করি, যেমন আমরা দেখছি মার্কেট ক্যাপ এই কোম্পানির রয়েছে 3,58,859 কোটি। মার্কেট ক্যাপ থেকে আপনারা বুঝতেই পারছেন যে কোম্পানিটি যথেষ্ট বড়। এর পরের পয়েন্ট আমাদের রয়েছে আরওইর মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি। আরওই বলতে আমরা বুঝবো আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করছি সে কোম্পানি কত পার্সেন্ট রিটার্ন বার করছে। ধরলাম কোনো কোম্পানির আরওই 20 থেকে 25% যদি হয় তাহলে সেই কোম্পানি কিন্তু খুবই ভালো, কিন্তু কোম্পানির আরওই যদি মাইনাস থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কোম্পানিটি লসে চলছে। আমাদের 3 নম্বর পয়েন্ট পিই রেশিও। এই ক্ষেত্রে আমরা এখানে পিই রেশিও দেখছি 13 টাকা 60 পয়সা। এর মানে হলো, প্রথমে তো আমরা পিই রেশিওর মানে জানবো যে প্রাইস অন ইকুইটি রেশিও বলে একে। এই মুহূর্তে অ্যাক্সিসের পিই রেশিও রয়েছে 13.60। এর মানে হলো আমরা 1 টাকা কামানোর জন্য এই কোম্পানিতে 13 টাকা 60 পয়সা ইনভেস্ট করছি। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে বা এটা দেখে চললেও ভালো হয় যে কোম্পানিতে যদি আমরা পিই রেশিও যত কম লাগাতে পারি ততই ভালো, মানে পিই রেশিও যত কম হয় ততই ভালো। পিই রেশিও যদি এখানে 10ও হয় তাহলে আমাদেরই প্রফিট সেটা। এবার আমরা আসবো ইপিএসের দিকে। ইপিএসের মানে হলো আর্নিং পার শেয়ার। ইপিএস আমাদেরকে বোঝায় পার শেয়ার কোম্পানিটি কত আর্ন করছে। অ্যাক্সিস এই মুহূর্তে 85 টাকা 42 পয়সা পার শেয়ার আর্ন করছে। আমাদের এর পরের পয়েন্ট হচ্ছে পিবি রেশিও। পিবি রেশিওর মানে হলো প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু। ধরলাম কোনো কোম্পানির পিবি রেশিও 3 টাকা। এর মানে হলো 1 টাকা নেবার জন্য এই কোম্পানিতে আমাদের 3 টাকা ইনভেস্ট রাখতেই হবে। কিন্তু এই মুহূর্তে অ্যাক্সিসের পিবি রেশিও আপনারা দেখছেন 2 টাকা 30 পয়সা। এর মানে হলো 1 টাকা নেওয়ার জন্য এই কোম্পানিতে আমাদের 2 টাকা 30 পয়সা জমা রাখতেই হবে। আমাদের এর পরের পয়েন্ট হলো ডিভিডেন্ড ইল্ড। এটা দেখে আমরা বুঝতে পারি যে কোম্পানি যা প্রফিট করছে সেখান থেকে তার শেয়ার হোল্ডারদের সে কত দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন অ্যাক্সিসের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.09%। আমাদের এর পরের পয়েন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি পিই। এখানে অ্যাক্সিসের ক্ষেত্রে আপনারা দেখছেন 13.92। এই ব্যাপারে আমাদের একটাই জিনিস ফলো রাখতে হবে, ইন্ডাস্ট্রি পিই যেন পি রেশিওর থেকে কম থাকে। এখানে দেখুন আপনারা ইন্ডাস্ট্রি পিই রয়েছে 13.92 আর পি রেশিও রয়েছে অ্যাক্সিসের 13.60। এখানে কিন্তু ইন্ডাস্ট্রি পিই 32 পয়সা বেশি রয়েছে। আমাদের এর পরের পয়েন্ট হচ্ছে বুক ভ্যালুর কাজ হচ্ছে যে কোম্পানি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এই কোম্পানিতে যারা ইনভেস্ট করছে তারা কত পাবে। আপনারা দেখুন এই মুহূর্তে অ্যাক্সিস ব্যাংকের শেয়ার প্রাইস হচ্ছে 1162 টাকা 15 পয়সা। কোম্পানি যদি আজ বাদে কাল হঠাৎ বন্ধ হয়ে যায়, কি কোনো কারণে ব্যান হয়ে গেল বা কোনো কারণে কোম্পানি উঠে গেল, তাহলে যারা ইনভেস্ট করেছে তারা এই মুহূর্তে বুক ভ্যালু পাবে 505 টাকা 44 পয়সা। আমাদের এর পরের পয়েন্ট হচ্ছে ডেট টু ইকুইটি। মানে আমরা বুঝবো ডেট টু ইকুইটির কাজ হলো যে কোম্পানি যদি ডেট টু ইকুইটি 1 টাকার কম যদি হয় তাহলে খুবই ভালো, মিনিমাম 0.44 হয়ে থাকে। ডেট টু ইকুইটি 1 টাকার বেশি হলে বোঝা যাবে যে কোম্পানিটি কোনো না কোনোভাবে ধারে চলছে। এছাড়াও আরেকটা জিনিস থেকে আমরা ইনভেস্ট কোনো কোম্পানিতে করবো কি করবো না সেটা বুঝতে পারি, সেটা হচ্ছে রেভিনিউ। এই রেভিনিউ অপশানে গিয়ে আপনি যদি ইয়ারলি অপশানটায় যান ফাইন্যান্সিয়ালের, তাহলে এখানে দেখুন আপনি 2019-এ কোম্পানি লাভ করেছে 70,232 কোটি। 2020-তে এই কোম্পানি আবার লাভ করেছে 80,058 কোটি। 2021-এ 80,848 কোটি। 2022-এ 86,114 কোটি। আর 2023-এ
1,06,155 কোটি। মানে কোম্পানি, এই অ্যাক্সিস ব্যাংকের কোম্পানির শেয়ারটা এই মুহূর্তে গ্রোয়িং পর্যায়ে আছে। যারা কাজ করতে চান এই অ্যাক্সিস ব্যাংকের শেয়ার নিয়ে, তারা খুব সহজেই এই শেয়ার নিয়ে কাজ করতে পারেন। শেয়ার মার্কেট সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।